প্রথম পার্টে বর্ডার লাইনের ভিডিওটার পর দ্বিতীয় পার্টটা দেখাচ্ছি। একটু আগে থেকে আমি শুরু করেছি, কারণ একটু আগে থেকে শুরু করলে কোন জায়গা থেকে শুরু হচ্ছে ওটা ধরতে আপনাদের সুবিধা হবে। ওই ভিডিওটার লাস্ট যেখান থেকে শুরু হয়েছে তার একটু আগ থেকেই আবার দেখাচ্ছি। লাস্ট করে এসে কিভাবে একটা ফ্রেমে এক জায়গা থেকে আরেক জায়গা কিভাবে মিলাতে হয় এই জিনিসটা দেখাবো। এই যে এই সুতাটার নিচ দিয়ে যায়, তাহলে নিচে হলে এই নিচ দিয়ে নিলাম, আর মাঝখানে একটা সুতা আছে যে ওইটা কিন্তু নিচেই থাকবে, উপর দিয়ে দিলে মিলবে না। এখন হচ্ছে বড়াটা শুরু করব। এখানে শেষ করেছিলাম, এখান থেকে শুরু করছি। এখন হচ্ছে প্রথম সুতাটার নিচ দিয়ে, তারপরে মাঝখানে একটা সুতা আছে ওটার উপর দিয়ে আসবে, তারপরে এই সুতাটার নিচ দিয়ে আগে উপরের সাইডটা ভরাট করব, তারপরে এদিক দিয়ে টেনে গেলে একটু সুই দিয়ে সুতাটা লুজ করে নিলেই হবে, টেনে যেতে পারে। এই যে আমার সবগুলো সুতাই একটু টেনে টেনে আসছে, কিন্তু বড়াটার পর দেখবেন যে ঠিক হয়ে গেছে। আর কাপড়টা একটু বাঁকা হয়েছে মনে হয়, একটু বাঁকাই ছিল ফ্রেমে, যাই হোক আমি খেয়াল করিনি। একটু টেনে ফাঁক করে নিলেই হবে। আর সবগুলো বোর্ড সব সময় সমান হয় না তো, আপনি সুতাটা কতটুকু টানলে ঠিক হবে ওইটা বুঝে বুঝে টানলেই হবে। তারপরে এটার নিচ দিয়ে, তারপরে মাঝখানে যে সিঙ্গেল কোটটা আছে এটার ডান পাশেরটার নিচ দিয়ে, এরপরে হচ্ছে এভাবে এখান থেকে এটার আবার নিচ দিয়ে প্রত্যেকটা গড় সেমভাবেই পরপর বরাট হবে। উপরে যে গড়গুলো, এই গড়গুলো একটু বড় হলে ভালো হয়। বড় হলে ভালো হয় এই জন্য যে একটু ফাঁকা ফাঁকা হয়, আর সুতাগুলো ছোট হলে সুতাগুলো বেশি চাপি হয়ে যায় আর কি। যেমন আমার গড়টা ছোট হয়েছে, সেই জন্য সুতাগুলো কিন্তু অনেক চাপাচাপি হয়ে গেছে। তবে গুজরাটি চাপাচাপি হলে ভালো লাগে, ফাঁকা হলেও ভালো লাগে, খারাপ লাগে না, আয়রন করলে ঠিক হয়ে যায়। তারপর ডান পাশের ভিতরটা দিয়ে, এটা দিয়ে আপনি যে কোনো ধরনের শাড়ি, সালোয়ার কামিজ, যে কোনো কিছু ওড়না এগুলোর বর্ডার লাইন করতে পারবেন। সিঙ্গেল ওড়না হোক আর 2 পিস হোক আর 3 পিস হোক, সবগুলোতেই এই কাজটা অনেক বেশি জনপ্রিয়, দেওয়া যায়। আর এটা দিয়ে রাউন্ড প্যাটার্নও করা যায়। সিস্টেমটা সেমই, তবে শুধু প্রথম ওঠানোটা লাস্ট ওঠানোটা একটু কোথায় থেকে কোথায় যাবে ওইটা একটু ঠিক রাখতে হয়, আর কিছুই না। আপনারা যদি দেখতে চান কমেন্টস করবেন, কমেন্টস করলে আমি ভিডিও করে তারপরে দিয়ে দিব যে রাউন্ড প্যাটার্নটা এটার সেমভাবেই করা, শুধু রাউন্ড হবে। একটা চুড়ি অথবা যে কোনো কিছু দিয়ে এঁকে তারপরে হচ্ছে এঁকে নিলেই হবে। প্রথমে বর্ডার লাইনটা দিয়ে তারপরে এঁকে নিলেই হবে সমান ঘর করে। আপনি যদি 4 পরের সুতা দিয়ে করেন তাহলে একটু বড় দেবেন ঘর, আর যদি 2 পরের সুতা দিয়ে করেন একেবারেই ছোট ছোট পিচ্ছি পিচ্ছি দিতে হবে। তবে রাউন্ড প্যাটার্নে 2 পরের সুতা দিয়ে খুব কঠিন হয়ে যায়, আপনি 3 পরত অথবা 4 পরের সুতা দিয়ে একটু বড় করে আঁকলেই ভালো। আর রাউন্ড প্যাটার্নটা অত গিজি গিজি করা যায় না, একটু ঝামেলা হয়। যারা পুরনো তারা করতে পারবে, তাদের জন্য তো আর কোনো প্রবলেমই নেই। যারা একটু নতুন তাদের জন্য প্রবলেম।
আপনি টেনে টেনে একটু ঘরটা ঠিক করে নিলেই হবে। সুতা আসলে এগুলো টানা কাজ তো, এই মাথা থেকে ও মাথা পর্যন্ত যায়, সেজন্য হচ্ছে একটু দেখে দেখে নিতে হয়। সব সময় তো ঘরগুলো করা ঠিক থাকে না, অথবা ফ্রেমটা বসানোর, আমার ফ্রেমটা বসানোর সময় বাঁকা হয়ে গেছে, আমি খেয়াল করি নেই। আঁকা অনুযায়ী হচ্ছে আমি ঘরগুলো করেছি, আঁকার বাইরে ঘরগুলো করা দরকার ছিল, যেহেতু আমি ফ্রেমটা একটু বাঁকা করে বসিয়েছি। ফ্রেমের মধ্যে কাপড়টা আছে, কাপড়টা বাঁকা করে বসানো হয়েছে, তাহলে হচ্ছে উপরের যে প্যাটার্নটা ওটা ইজি থাকতো, একদম সুন্দর স্কোয়ার থাকতো। সুতা শেষ হয়ে গেছে, আবার সুতা নিয়ে নিচ্ছি। একটু টেনে স্কোয়ার করে নিলেই হবে। এরপর সুতাটা, একদম লাস্ট সুতাটা যখন আনবেন তখন একটু টান দিলেই স্কোয়ার হয়ে যায়। এটা কিছু হয় না, সুতার বাইনের মতো তো, এটা তেমন একটা কিছু না, এটা আয়রন করলে ঠিক হয়ে যাবে। এরপরে উঠিয়ে এই জায়গাটা একটু ভালো করে টান দিতে হবে, তাহলে স্কোয়ার হয়ে যাবে। আমি এক ফ্রেম করে, কারণ বড় থাকে তো ডিজাইনটা, এক একটা ফ্রেম করে করি, যতটুকু যায় এরপর থেকে আবার যেখান পর্যন্ত করতে পারি এরপরের থেকে আবার শুরু করি। এখানে এসে এটা লাস্ট ঘর, দেখেন এই জায়গার এখানে এসে তারপরে এটা নিচ দিয়ে নিয়ে তারপর সিঙ্গেল যে ঘরটা আছে এই সিঙ্গেল ঘরের এখানে এই পাশ দিয়ে উঠিয়ে তারপরে এটার কর্নারে নামিয়ে নিব। এখন নিচের সাইডটা ভরাট করব, নিচে কিন্তু একবার করে গেলেই হবে। যে যেখান থেকে উঠালাম এটার নিচ দিয়ে প্রথম সুতাটা, ঘরটা তো করি নেই এজন্য ওটা বোঝা যাচ্ছে না, কিন্তু পরের সুতাটা যখন দিব ওটা মিলিয়ে নিব। আপনারা এর পরের ঘর থেকে সুতাটা কিভাবে নিচ্ছি দেখেন, এই যে এইখান থেকে নিচ দিয়ে এরপরে এই ডান পাশে সুতাটার নিচ দিয়ে এরপরে এখান থেকে এই সুতাটার নিচ দিয়ে তারপরে আবার সেম, প্রত্যেকটা ঘর সেম সেম একই রকম ভরাট। এরপরে প্রথম সুতাটার নিচ দিয়ে এরপরে তৃতীয় সুতাটার নিচ দিয়ে, এরপরে এখানেও প্রথম সুতাটার নিচ দিয়ে, এরপরে এই কর্নারের নিচ দিয়ে, তারপরে প্রথম সুতাটার নিচ দিয়ে 3 নাম্বার সুতাটার নিচ দিয়ে, এখানেও সেম প্রথম সুতাটার নিচ দিয়ে, তারপরে এপাশের এই ঘরটার নিচ দিয়ে, তারপর প্রথম সুতাটার নিচ দিয়ে তৃতীয় সুতাটার নিচ দিয়ে, এভাবে করে প্রতিটা ঘর ভরাট হবে। এভাবে করে আপনি যতটুকু ইচ্ছা অতটুকু লম্বা ঘর আপনি করতে পারবেন। আর অনেকে বলেন যে গুজরাটি কঠিন, না গুজরাটি একটুও কঠিন না। গুজরাটি করলে আর গুজরাটি কাজ করতে গেলে আপনার বারবার করতে ইচ্ছা করে, ওখান থেকে উঠতে ইচ্ছা করে না, দেখবেন চুম্বকের মতো একটা কাজ, কারণ এটা আপনারা শেষ হয় না, কোথাও গিয়ে শেষ না করে ভালো লাগে না।
শেষ করার মতো জায়গায় একটার পর আরেকটা আসবে, আরেকটার পর আরেকটা আসবে, এরকমই হয়। যেমন আমি একটা ফ্রেম যখন করি, একটা ফ্রেম নেই, নিলে এই একটা ফ্রেম না করা পর্যন্ত উঠি না। বোঝেন কেমন? মানে যত কাজই থাকুক, একটা ফ্রেম নিলে এই একটা ফ্রেম না করা পর্যন্ত উঠি না। কিন্তু একটা ফ্রেম করার পরও মনে হয় যে আরেকটু করি, আরেকটু করি, এরকম। আর এটা আমার অনেক শখের কাজ। আমি ছোটবেলা থেকে এটা শিখেছি। অনেকেরই হবি থাকে। আমার হবি হচ্ছে ড্রয়িং আর এই সুতার কাজটা। আড়ঙের সবগুলো কাজ আমি শিখেছি। যখন এসএসসি পরীক্ষা দিই, এসএসসি পরীক্ষার পরে অনেকে বসে থাকে। আমি ইন্টারমিডিয়েটের বই পড়ার পাশাপাশি